শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে বাজে সকাল 7:35 আর আজকে কিন্তু ডোনার স্কুলের লাস্ট এক্সাম। তার জন্য ডোনার মনটা অনেকটাই খুশি। ঘুম থেকে উঠেই ডোনা ব্রাশ করে নিয়েছে, কিছুই বলতে হয়নি, কারণ আজকে যেহেতু পরীক্ষা শেষ। তাও দেখো একটু ঘুমটা আছে তো, তাই জন্য চোখ মুখ বুজিয়ে আছে। তো ডোনা কিন্তু রেগুলার একা একাই ব্রাশ করে নেয়। আর পরীক্ষা যেহেতু আজকে শেষ হয়ে যাবে, পরীক্ষা দিয়ে এসে নো পড়াশোনা এখন, তাই জন্য একটু দেখে নিচ্ছে, একটু মনটা খারাপ হচ্ছে যে পারবে তো ডোনা একটু টেনশন করছে। যাই হোক, চলো আজকে ডোনা পরীক্ষা দিয়ে সারাদিন কি করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু পরীক্ষাটা দেবে, তারপরে কোনো পড়াশোনা নয়। এই যে পড়া হয়ে গেছে, গুড গার্ল, সব পারবে। আর এখানে দিয়ে দিয়েছি ছাতু, মেরি ছাতু। নাও বাবা, তুই আজকে পরীক্ষা দিয়ে দিলে একদম 6 মেরে দেবে, কারণ একদম ছুটি, ঠিক আছে? ওই সব চলবে না। আজ পরীক্ষা হয়ে গেলে ছুটি, খাবে গরম গরম রুটি, তারপরে জালবা, কত কিছু করবে আমার মেয়ে। ওরে বাবা, হয়ে গেছে বাবা। চলো, ব্যাগও গুছিয়ে দিয়েছি, চলো আমার মা খেয়ে নিক, তারপর রেডি করে দিয়ে আসছে। যে 8টা বাজে 5 মিনিট বাকি, তাড়াতাড়ি 10-এর মধ্যে বেরিয়ে যাবো আজকে, বুঝলে বাবা। টাকা, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমার মা এখন যাচ্ছে পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর 12:30 বাজে, বাড়ি ঠাড়ি এসে গেছি। এই যে ফ্রেশ হয়ে পাউরুটি খাচ্ছে। আজকে ওর ম্যাম আসবে, পড়ার ম্যাম নয়, গানের ম্যাম আসবে, তাই তো? মুখটা দেখি, যে ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছ খাবে আজকে ডোনা। ইলিশ মাছ ডোনা নাকি খায় না। খাস? এই বছর ডোনার ক্লাস 3-র এক্সামটা প্রায় 2 সপ্তাহ নিয়ে হলো। মানে ভাবতে পারো মাধ্যমিক দিচ্ছিল এরকম। সিলেবাস তো প্রচুর ছিল, সেই জন্য ডোনা সেইভাবে মানে গান নাচ দুটোই কন্টিনিউ ক্লাস করতে পারেনি। আর এর জন্য একটু আমি তো ভয়েই পেয়েছিলাম যে ভুলে গেছি কিনা গানগুলো, কারণ সামনেই ডোনার আবার একটা প্রোগ্রাম করাবে গানের ম্যাম। যাই হোক, ও পেরে গেছে। আর এদিকে দেখো, এখানে পাট শাক দিয়ে অল্প করে ডাল হয়েছে, আর কি রান্না হবে দেখাবো। এই যে এখানে দেখো একটা জিনিস রান্না করছি, এটা ডোনাও ভালোবাসে, বাবাও ভালোবাসে। এই যে বলো তো এটা কি, কমেন্ট করো, হ্যাঁ পরে বলবো আমি। দেখতে ঝিঙের মতন, কিন্তু ঝিঙে নয়। বলো কি? এই দেখি, এই যে ওর গান শেখা হয়ে গেছে, ম্যাম চলে গেছে। আজকে তো দেরি হয়ে গেছে, বিড়ালকে দুধ দেওয়া হয়নি, আজকে ছিলাম না তো। কি গো, ডাকছে তোমার মা? হ্যাঁ যায়, চলো দুধ দিয়ে আসবে। কি ওরা কি খেয়েছে সব? দাঁড়া দাঁড়া দাঁড়া, যাস না, ও মা ফা সবাই আছে, দাঁড়া দাঁড়া, অনেকে। চলো এই যে বাটিতে দুধটা দিয়ে দিই, ঠিক আছে? ওরা খেয়ে নেবে, দাঁড়াও দেখাই ওদের। মা নিচু, এখান দিয়ে বসে দেখাও, এখান দিয়ে বস, বেশি কাছে যাবি না। ওই দেখো বন্ধুরা, ওখানে একটি উঁকি মারছে, এখানে দেখো, বেবিগুলোকেই তো দেখাচ্ছি। কাছে যাস না, চলো, প্রচন্ড গরম আজকে। ডোনার বিড়ালগুলো হেভি ভালো। আমাদের এই বছরে গাছের মধ্যে আর আম হলো না, জানো, মনটা খুব খারাপ। চলো, এখন বিড়াল খাচ্ছে, বিড়াল খাক। কাঁচাও হয়ে গেছে, বেশ শুধু স্নানটা করবো, কেউ স্নান করায়নি। দেখি এইগুলোর কি অবস্থা। স্প্রে দেবো বলে আর দেওয়া হয় না, ওষুধ ওই আগের দিন করেছিলাম তো অনেক গেছে, দেখি আর একবার স্প্রে করে দেবো। ফুল আর একবার পরিষ্কার করতে হবে, সব আমি করতে হয়। আজকে আর গাছে জল দেওয়া লাগবে না, বিড়ালকে দিয়ে দিয়েছি। চলো গাছে, এই যে দেখো এটা কি হয়েছে, পেয়ারা দেখেছো, বড় হয়ে গেছে এরা। ওরে বাবা, এরা আবার ঘাস খায়। প্রথম দেখলাম বন্ধুরা যে বিড়াল ঘাস খায়, দেখেছো? বিড়াল ঘাস পাতা খায়। এই যে আমাদের আজকে টেস্টি টেস্টি খাবার দেখা।
এখানে আছে কি বলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সেই শাক। আর সেই যে ইলিশ মাছ বেগুন দিয়ে, ও কি স্বাদ, দেখো হেভি টেস্টি। আর এটা ডোনার আলু ভাজা, ডোনার জন্য করতে হয়, খেয়ে নি। আর এখানে রাতের তরকারি হচ্ছে, ডাল হয়েছে, আর এটা হচ্ছে কি বলে নেনুয়া, নেনুয়ার তরকারি, নেনুয়া কা সবজি। তো বন্ধুরা এই দেখো একটা গিফট, যেটা আমার একটা বান্ধবী আমায় দিয়েছে। ডোনা খুলছে, ও গিফট খুলতে যে কি ভালোবাসে তোমাদের কি বলবো। আস্তে আস্তে আস্তে, চলো। বান্ধবীর বার্থডে, আমাকে গিফট দেওয়ার কথা, সে না আমি দিইনি, আমাকে দিয়েছে। চলো আমি, বাহ সুন্দর, সুন্দর তো। চলো এটা খেতে খাবো। ওরে বাবা, এটা তোকে দেয়নি, আমাকে দিয়েছে। এত বড় থালায় তুই খাবি? দেখো তোর নাকি আজকে খাবি। হ্যাঁ এত বড় থালায় বাচ্চারা খাবে। আচ্ছা খাবি খানে, ঠিক আছে খাবি। কি সুন্দর না থালাটা, এটা ভাত খাওয়ার জন্য দিয়েছে, বেশ ভালো। বলো কি তো বন্ধুরা, এই যে ও বললো মা আজকে একটু সুন্দর করে দাও, ও মাখিয়ে খাবে। তাই বাটিতে এরকম ভাত নিয়ে নিয়েছি পরীক্ষার, এই জন্য এই যে দেখি সুন্দর করে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ বেশি কিছু না, ও তো আবার ইলিশ মাছ খায় না। এই ডিমের পোচ ডাল ঠাল দিয়ে দিচ্ছি, দাঁড়াও সাজিয়ে নিই। বন্ধুরা তোমাদের ডোনা আজকে সুন্দর করে সাজিয়ে দিতে বলেছে, গোল করে দিয়েছি। কি কি আছে দেখো, একটা পাটের শাক দিয়ে ডাল, আলু ভাজা, ডিমের পোচ, লেবু আর দেখি ওকে কতটা গুছিয়ে খেতে পারে, আমি সেটাই দেখবো। কিরে পছন্দ খাবারগুলো, ডিশগুলো? আরে বাবা, চলো খেয়ে নাও তাহলে। দেখি এদিকে তাকাও খেতে খেতে। চলো, অল্প অল্প করে মেয়ে আমার ডাল নিচ্ছে, অল্প অল্প করে মাখছে, আর অল্প অল্প করে খাচ্ছে। কত নোংগুরু শিখেছে রে। দেখি মুখটা দেখি, ভালো হয়েছে আবার রান্নাগুলো, টেস্টি। মন দিয়ে খাওয়া। কিছু নিইনি, এখানে শুধু নিয়েছি হচ্ছে কচু শাক আর এই যে মাছের ঝোল। চলো কচু শাকটা দিয়ে খেয়ে দেখি। সেই কচু শাকটা দারুণ করে, ঠাম্মি হেভি করে। চলো খেয়ে নি, একটু মেখে খেয়ে দেখি। মাছটা এত সফট, ভালোই খেতে। এখন আমি খাচ্ছি ইলিশ মাছ দিয়ে ভাত। যদিও ইলিশ মাছ বর্ষাকালে, কিন্তু গরমের ইলিশটা কিন্তু সেই স্বাদ। আমি কি করছে দেখো, পাকামে কি করছিস তুই? ওই যে কি বানিয়েছিল দেখো, নিজে নিজে একা একাই বানিয়েছে। ওই জল লেবু ঠেবু দিয়ে বানিয়েছে, এখন ওটাই ওর বাবাকে দেবে, আমাকে দেবে। আমার মেয়ে এইসবের জন্য পারদর্শী। হেভি খেলাম। কচু শাকটা তো বেশি ভালো খেয়েছি, মাছটাও স্বাদ আছে। ও বানালো আর বাবাকে দিতে যাচ্ছে। বন্ধুরা দেখো 5টা বাজে, আমার মানও ঘুমাচ্ছে, পাপা। এই যে আমি এখন একটু শুলাম, একটু ঘুমাবো। চোখ মুখ পুরো ঢুকে গর্ত হয়ে গেছে, দেখো ঘুম হয়নি না কদিন ধরে, পরীক্ষার চিন্তায়, ও মেয়ের চিন্তায় আমি ঘুমাই না, মেয়ের কি। তো চলো এখন ঘুমাবো, তাড়াতাড়ি উঠতে হবে 7টার সময়, 5টা বাজে, 2 ঘন্টা ঘুমাবো। 7টায় উঠে খাবার দাবার গরম করব। ওর বাবার ডিউটি আছে, ডিউটি যাবে। আর মেয়ে যাবে ডান্সে, ওকে ডান্সে নিয়ে যেতে হবে, অনেকদিন ডান্স করেনি। 2 দিন পড়া ছুটি, তারপর আবার পড়া চালু হবে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে ডোনা ঘুম থেকে উঠে গেছে, আর দেরি হয়ে গেছে বলে আমি আর ভিডিও করিনি। কালো লাগছে এই জায়গাটা পুরো ছাওয়া। তো এখন আমি ওকে নিয়ে যাচ্ছি ডান্সে, ঠিক আছে। আজকে দিয়ে তো 2-3 দিন পড়া ছুটি, কিন্তু নাচ গানটা তো চালু রাখতে হবে, এতদিন ছুটি ছিল। আমি বললাম যে আজকে যাস না, আজকে একটু রেস্ট নে, কিন্তু ও নাচ করতে খুব ভালোবাসে, ও যাবে।
তাই তো আমি বলেছিলাম। তবে এই দুটো বিস্কিট খেয়ে যাচ্ছে, জাস্ট এই ঘুম দিয়ে উঠলো। চলো এসে ওকে আবার দুধ দেবো, ঠিক আছে তো? হ্যাঁ, তো চলো নাচে যাওয়া যাক। কি নাচলো একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে। হ্যাঁ, শেয়ার করবো। চলো। ভুলে গেছি কেমন মনে আছে। বন্ধুরা, এগুলো ডোনার নাচের আগে কিছু শরীর চর্চা যেগুলো করেছে। অল্প একটু নাচ শেয়ার করব, কিন্তু যেহেতু গান থাকবে পুরোটা শেয়ার করতে পারবো না। এই তালে কয়টি তালে ও কয়টি হাড়ি থাকবে? হ্যাঁ, জোরে বলবো। সামনেই রবীন্দ্র জয়ন্তী, সেই উপলক্ষেই ডোনা এই নাচটা তুলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের নাচ। তো পরে তোমাদেরকে এই নাচটা পুরো দেখাবো, এখন অল্প একটু শেয়ার করলাম, কেমন হচ্ছে জানিও। আর একটা গ্রুপে ডান্স করাচ্ছেন ম্যাম, যেটা হচ্ছে হিন্দি গান, যেটা অল্প একটু শেয়ার করছি। গানটা বলো তো কি গান? A few moments later. গুড মর্নিং বন্ধুরা, এই দেখো ডোনা ঘুম দিয়ে উঠেছে। কালকে তো আর ভিডিও কন্টিনিউ করিনি। এখন উঠেই ব্রাশ ট্রাশ করে কি খাচ্ছিস? ফেভারিট চকোস। চকোস আর হচ্ছে ওর ফেভারিট ডুগির গন্ধ শুনছে, আর চকোস খাচ্ছে, আর ওর ফেভারিট এইসব দেখছি। কি হয় এটা আমি জানি না। সিনচ্যান। আচ্ছা খাও, খেয়ে দেখো তো কেমন। আজকে ওকে খুব ভালো ভালো চকি দেখিয়েছি। তুই আগে খেয়ে দেখা কেমন। চকোসের দেখো মানে 3 রকম চকোস আছে, টেডি বিয়ার, চকলেটি আর চকোস। 3 রকম চকোস দিয়ে বানানো। হ্যালো, উফ প্রচন্ড গরম। একটু পাখাটা নিয়ে পেলাম কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর সারা রাত পাখা চলেছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা এডিট করে আজকেই পোস্ট করব। তারপর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো। সো আজকের মতন টাটা।